আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রোডসাইড কিচেনে কিন্তু আরও 5টা ব্রাঞ্চ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর ব্রাঞ্চ ওয়ারিতে। আজকে আমাদের ব্র্যান্ড ওপেনিং ছিল ব্রাঞ্চের। আর আজকে হচ্ছে এটা দেওয়া আর কি সবার মানে আসলো, এখানে সব গেস্টরা আসলো। অ্যান্ড এখন পর্যন্ত সবার রিভিউ সব কিছু ভালো। কিছুক্ষণ আমাদের পরিমণি আসলে বুঝতে পারবো আসলে পরিমণি আজকে এখানে মেইন হাইপ আমাদের রোড সাইডের, ঠিক আছে। তার জন্যই আসলে এখানে গেস্ট আসা। আর আশা করি যে আজকে যেমন গেস্ট হলো আমাদের এখানে অন্যান্য দিনও সেরকম গেস্ট হবে। আমরা আমাদের জায়গা থেকে গেস্টটা ট্রাই করেছি যেন সব কিছু প্রপারলি মেনটেন করা যায়। বাকিটা তো হচ্ছে দেখা যাক আরও কি কতটুকু সাকসেস করা যায়। আপনাদের এখানে খাবারের মেনুতে কী কী থাকছে? আমাদের এখানে খাবারে হচ্ছে আমাদের মেনলি আমরা রাইস আইটেমে বেশি কাজ করি। তো আমাদের এখানে বিভিন্ন রকমের রাইস আইটেম আছে। যদি আমি কিছু নাম বলি সেটা হচ্ছে আমাদের মার্জো ক্রাসেল আছে, সিম্ফনি প্ল্যাটার আছে, এখানে হচ্ছে আলফা খাদক আছে, ঠিক আছে, এখানে লাভ বার্ডস আছে, লস বার্ড আছে, এরকম আরও অনেক রকমের প্ল্যাটার আছে। আর আমাদের এখানে প্রত্যেকটা প্ল্যাটারে আমরা খুব রিজনেবল প্রাইসে দিয়ে মানে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকি, মানে যে কেউ এখানে এফোর্ড করতে পারবে। স্টুডেন্ট বলেন, ফ্যামিলি বলেন, সব কিছুর হচ্ছে পারফেক্ট অ্যামাউন্টটা, ঠিক আছে। আমাদের এখানে বিভিন্ন রকমের অফারও থাকে, যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকে অফারগুলো। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ হচ্ছে পেজগুলো সার্চ করলে আমরা সেখানে হচ্ছে অফারগুলো দিয়ে থাকি। মার্জো ক্রাসেল নামটা কেন খাবারের নাম? মার্জো ক্রাসেল হচ্ছে আমরা রোডসাইড কিচেনে এখানে সবাই আমরা পছন্দ করি ইউনিক কিছু ট্রাই করার, ঠিক আছে। আমি মনে করি হচ্ছে আমাদের এখানে সব নামগুলো ইউনিক হয়, তো আমরা এক একটা কিছুর সাথে রিলেট করে করে নাম দিই। লাভ বার্ড এক একটা হচ্ছে লাভ বার্ড কাপলের জন্য, মার্জো ক্রাসেল হচ্ছে নাম করা নাম, ঠিক আছে। এরকম এক একটা ইস্যু করে করে আমরা আর কি নাম দিই ইউনিক, মানে একদম যেন কোনো রেস্টুরেন্টের সাথে নামটা না মিলে আমাদের, এই আর কি। আর নামগুলোর সাথে পরিচিত করবো বলতে কি আমাদের যে মেনু কার্ড থাকে, মেনু কার্ডে আমাদের নামগুলো শো করা থাকে। নামগুলোর পাশাপাশি হচ্ছে ফুডের ডিটেলসও দেওয়া থাকে যে কোন প্ল্যাটারে কী কী ফুড থাকছে, যেই ক্ষেত্রে গেস্টের জন্য কোনো কনফিউশন না হয়, গেস্ট যেন ইজিলি সব কিছু ডিল করতে পারে। এই জন্য আমরা মানে আমরা যদি কেউ টেবিলে নাও থাকি সেই ক্ষেত্রে গেস্ট মেনু দেখলেও বুঝতে পারবে যে এই প্ল্যাটারে এই ফুডগুলো থাকবে। অনেক লোক এসছেন আজকে, অনেকে বলছে 150 টাকা নাকি আপনার বালতি করে খাবার দিচ্ছেন, এটা বিষয়টা কি ক্লিয়ার করবেন? 150 টাকায় বালতি ভরে খাবার দিচ্ছে বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা, আমরা রোডসাইড কিচেন হচ্ছে আমরা আসি, আমাদের এখানে গেস্ট আসে বালতি ভরে খাওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড আসলে। তো এখানে মেইনলি হচ্ছে আজকে 150 টাকায় দেওয়া হচ্ছে বলতে আমাদের একটা রেগুলার প্ল্যাটার আছে, যে রেগুলার প্ল্যাটারের প্রাইস হচ্ছে 450 টাকা, সেটার সাথে 150 টাকা অ্যাড করলে আমরা আরও একটি প্লেটার দিয়ে থাকছি। এটা হচ্ছে 150 টাকায় বালতি প্ল্যাটার আর কি, বালতি ভরে খাওয়া যেটা বলে। এক্সট্রা বালতির জন্য 150 টাকা, সেইটাকে না, এক্সট্রা বালতির জন্য কোনো 150 টাকা না, আমরা হচ্ছে একটা রেগুলার প্ল্যাটারের সাথে 150 টাকা অ্যাড করে আর একটা প্ল্যাটার দিয়ে থাকছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আর কি 150 টাকার অফার। বাট এটা হচ্ছে পেজে দেওয়া আছে আমাদের শর্ত সাপেক্ষে, যেই ক্ষেত্রে অনেক গেস্টের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 টাকায় আমরা দিচ্ছি না, ব্যাপারটা আমরা 150 টাকায় দিচ্ছি না, আমরা একটা রেগুলার প্ল্যাটারের সাথে 150 টাকা অ্যাড করে আমরা একটা প্ল্যাটার দিয়ে থাকছি। সর্বনিম্ন কত টাকা আপনাদের এখানে মানে খেতে আসলে সর্বনিম্ন কত টাকা খেতে পারবো, সর্বোচ্চ কত টাকা একজন মানুষ খেতে পারবে? সর্বোচ্চ বলতে আমাদের এখানে 450, আমাদের হচ্ছে আসলে কি সর্বোচ্চ বলতে আমাদের এখানে সিঙ্গেল প্লেটার হচ্ছে 450 হাইস্ট, আর তার নিচে হচ্ছে 300, ঠিক আছে, 300। আর এখানে হচ্ছে আমাদের মেনলি ফ্যামিলি প্ল্যাটারও আছে, যেমন 4 জনের জন্য বিভিন্ন প্ল্যাটার আছে, সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা প্রাইসের উপর, মানে এরকম কিছু নয়। সিঙ্গেল যদি বলেন আপনি 300 টাকা আমাদের এখানে ভরপেট খেতে পারবেন, কোনো মানে এখানে আনডাউটলি আপনারা খেতে পারবেন। আমাদের এখানে রোডসাইড কিচেনে খেতে গেলে খুব বেশি টাকা লাগবে, খুব অল্প টাকায় খেতে পারবেন। আপনার পরিচয়টা এবং আপনি কি দায়িত্বে আছেন? আচ্ছা, আমি হচ্ছে রোডসাইড কিচেনে আছি, আমি হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, হ্যাঁ। আমি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার অফিসার, আমি এখানে সব কিছু ম্যানেজ করছি। পাশাপাশি আমি টুকটাক ভিডিও টিডিও করি রোডসাইড কিচেনে, মানে ধরতে পারেন হচ্ছে একটা পার্ট আমি রোডসাইড কিচেনে, আমি একটা রোডসাইড কিচেনের পার্ট হতে পারি, আমি নিজেকে অনেক লাকি মনে করি, কারণ আমরা যেভাবে গেস্টকে সার্ভিস দিই, সব কিছু দিই, তো আমি যেভাবে দিতে পারছি এটার জন্য আমি অনেক বেস্ট। মানে আপনি কি হোটেল ম্যানেজমেন্টের উপরে কি আপনার পড়াশোনাটা, আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি আসলে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিবিএ, আমি বিবিএ নিয়ে এখনও স্টাডি করছি। আমার বিবিএ আমি মার্কেটিং সাইড নিয়ে পড়ছি, আর আমি রেস্টুরেন্ট লাইফে আছে অলমোস্ট 2 ইয়ার্স 5 মান্থস, মানে অনেক 2.5 বছর একটা জার্নি আমার। সেই ক্ষেত্রে হচ্ছে মোটামুটি আর কি যদি বলেন ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে রেস্টুরেন্ট নিয়ে। হসপিটালিটির উপর বলতে আমি যেহেতু এতদিন ধরে কাজ করছি, তো আমি এখন দেখলেই বুঝতে পারি যে আমার কোন গেস্টের চাহিদা কেমন, কোন গেস্টের সাথে আমি কী ওয়েতে ট্রিট করবো, বা কোন গেস্টের সাথে কীরকম বিহেভ করলে ভালো হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি খুব ইজিলি একটা গেস্ট দেখলে আমার জানা লাগে না, আমি গেস্টের মুডের উপর ডিপেন্ড করে আমি নিজে যেই গেস্টটাকে ডিল করতে পারি। এটাই হচ্ছে আমার আর কি এখন পর্যন্ত এতদিন এক্সপিরিয়েন্স। আপনার কি মনে হয় সফলতার দিকে আপনি আসলে সফলতা তো কোনো শেষ নাই, হ্যাঁ। আর আমার বয়স এখন খুব বেশি না, আমার বয়সও খুবই অল্প, তা আমি মনে করি আমি এখন সফলতার কোনো জায়গায় পৌঁছাইনি, মাত্র তো জীবনের শুরু। চেষ্টা করবো যে ইনশাল্লাহ যেন সফলতা শেষ পর্যন্ত পৌঁছানো যায়। কি কি ফ্যাসিলিটিস আপনার এখানে আসলে পাবেন? আমাদের এখানে আসলে ফার্স্ট ফ্যাসিলিটিস হচ্ছে গেস্টের খুবই রিজনেবল প্রাইসে ফুড পাবে, ভালো এনভায়রনমেন্ট পাবে। আমাদের এখানে হচ্ছে পিকচার্স তোলার অনেক জায়গা আছে, সেগুলোও পাবে। অ্যান্ড যে কোনো কিছু মেইন কথা হচ্ছে যে এখানে
আসলে তারা ইউনিক ফুড ট্রাই করতে পারবে। শিশুদের জন্য কোনো আসলে আমাদের ওয়ারি ব্রাঞ্চে নেই, বাট আমাদের বসুন্ধরা ব্রাঞ্চ আছে, কিছু কিছু স্পেসিফিক ব্রাঞ্চে আছে, স্পেসের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের বসুন্ধরা ব্রাঞ্চে গেলে কিডস জোনটা পাবেন, এখানে আমাদের কিডস জোনটা নেই কারণ জায়গাটা খুবই ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট এখানে হচ্ছে উপরে রুফ আছে, নিচে একটা জোন আছে, এটাই। আপনাদের কতগুলো ব্রাঞ্চ আছে? আমাদের হচ্ছে এটা আমাদের 6 নাম্বার ব্রাঞ্চ। কোথায় কোথায় আছে? আমাদের মিরপুরে আছে, মোহাম্মদপুরে আছে, ধানমন্ডিতে আছে, আমাদের হচ্ছে বসুন্ধরাতে আছে, আর হচ্ছে এই যে ওয়ারিতে আছে, আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ চিটাগাংয়ে আমাদের একটা ব্রাঞ্চ আসবে।